খবর বাংলা। গত পঞ্চায়েত নির্বাচনে জয়ী হয়ে বিজেপি পরিচালিত বোর্ড গঠন করে বিজেপি। প্রধান হয় বিজেপি পঞ্চায়েতের সদস্য সুপর্ণা বর্মন। এই গ্রাম পঞ্চায়েতের মোট সদস্য 23 জন, তার মধ্যে 4 জন বামফ্রন্টের, 1 জন নির্দল, 6 জন তৃণমূল কংগ্রেসের আর বাকি 12 জন বিজেপির। তাই পৃথকভাবে বিজেপি আলিপুরদুয়ার 1 নম্বর ব্লক পূর্ব কাঁঠালবাড়ি গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন করেন। তবে বোর্ড গঠন হওয়ার পর থেকেই জোর কদমে গ্রাম উন্নয়নের কাজ শুরু করে দিয়েছে এই পঞ্চায়েতের প্রধান সুপর্ণা বর্মন। এসি গেস্ট হাউস, ষষ্ঠীগড়িয়া, সিআর রোড, রানীগঞ্জ। যোগাযোগ 9333104206 এবং 9064651542। বর্তমানে তিনি এই কয়েক মাসে রাস্তা, বাসের সাঁকো, সোলার ওয়াটার রিজার্ভ সহ প্রায় 35 লাখ টাকার কাজ করেছে। তবে গ্রামবাসীদের একটি অভিযোগ, বহু বছর ধরে এই এলাকার কোচবিহার ও আলিপুরদুয়ারে এই দুই জেলার মধ্যে গেরিয়া নদীর পাকা সেতু প্রায় 23 বছর ধরে বেহাল অবস্থায়। ভোটের আগে সব দলের নেতা দেখে যায়, কিন্তু ঠিক আর হয় না। এই বিষয়ে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বললেন, এই নদীর সেতুর বিষয়ে এলাকার বিজেপি বিধায়ক দীপক বর্মনকে জানানো হয়েছে পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের সভাপতি ও প্রশাসনিক আধিকারিকদের। তবে তারা বিষয়টি দেখেছে। খুব দ্রুত কাজ শুরু হবে বলে আশা করছি। নদীর উপর যে বাঁশের সাঁকোগুলো তো আমাদের পুজোর আগেই অলরেডি হয়ে গেছে। তো এখন গিরিয়া সেতুর বিষয়টা যেহেতু অনেক টাকার বিষয়, সেহেতু আমরা আমাদের জিবির তরফ থেকে তো করা সম্ভব হবে না। এর জন্য আমরা আমাদের এমএলএ বা জেলা পরিষদ ওদেরকে জানাইছি বিষয়টা। তো এমএলএ যে আছে এই বিষয়টা নিয়ে, গিরিয়া সেতু ব্যাপারটা নিয়ে বিধানসভায় দুবার তুলছে। তো আমরা আশাবাদী যে এই কাজটা যাতে দ্রুত হয়। শিবসে রাজবাড়ি মোড়, রানীগঞ্জ। ফোন নাম্বার 7679468637 এবং 9434546671। বিজেপিতে এখনো বাধা আসেনি সেরকম। আমরা এখন ঠিকভাবেই মিলেমিশে করি, কাজ করতেছি, কোনো অসুবিধা হচ্ছে না। সাধারণ মানুষ কতটা সুবিধা পাচ্ছে আপনাদের গ্রাম পঞ্চায়েত থেকে? সাধারণ মানুষ এখন সুবিধা কতটুকু পাবে, যতটুকু কেন্দ্র প্রকল্প টাকা আসে ওই সামান্য কিছু টাকার কাজ হচ্ছে, আর অন্য খাদের টাকাগুলো এখন আসতেছে না। এই জন্য আমরা সুবিধা কাজ করতে পারতেছি না। ব্লক প্রশাসন থেকে কতটা কাজ দেওয়া হচ্ছে আপনার এলাকার জন্য? ব্লক প্রশাসনে তো কাজ ওই সুবিধাজনক না, টুকিটাকি দিচ্ছে ওরা। আমাদের হলো এই ব্রিজটার ব্যাপারে বিধায়কের কাছে উপর লেভেলে আমরা মার্কসিটেশন করেছিলাম। বলছে আমাদের এককভাবে আমরা টাকা খরচ করতে পারবো না, টোটালটাই যদি পঞ্চায়েত সমিতির উপর লেভেলরা যদি টাকা দেয় অর্ধেক, আমরা বছরে 30 লক্ষ টাকা আমরা দিতে পারবো খরচ বাবদ, এই ব্রিজের বাবদ। এখন আগামী দিনে মনে হয় এই বিডিও অফিস এদের সঙ্গে যোগাযোগ করবে আর কি। আচ্ছা।